আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, থাইল্যান্ড যাবার দিনের ব্লগটা। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সব পার্সেল রেডি টেডি করে এখন বসেছি এডিট করতে। তো এটা হচ্ছে যাওয়ার আগের দিন রাতে আমি নিশ্চিন্ত মনে মানে সব কিছু এলোমেলো করে এখানে বসে বসে চকলেট খাচ্ছি। এগুলো জাপানিজ চকলেট, আমাদের এক আত্মীয় আর কি আমাদেরকে দিয়েছে। তো সেগুলো বসে বসে খাচ্ছিলাম আর মানে নিশ্চিন্তে বসেছিলাম। আর শুধুমাত্র রাতে 1 ঘন্টা ঘুমিয়ে সকালে উঠে যাই। আর এই তো এয়ারপোর্টেও চলে আসি। এখানে এসে এয়ারপোর্টে আমি ব্রেকফাস্ট করছিলাম। তো এখানে যে ক্রোসনটা, এটা অনেক বেশি মজা ছিল, কেন যেন খেতে খুব ভালো লাগছিল। বাট একদম লাস্ট টাইমে আমি এটা নেই, মানে আরেকটু সময় পেলে বা পেটে আরেকটু জায়গা থাকলে আরও একটা খেয়ে নিতাম। তো এই তো এরপর বিমানে উঠে গেলাম। আর এতবার ফ্লাই করার পরেও আমি বিমানে বসে ভিডিও করব না তা তো হয়ই না, কারণ আকাশটা আমার কাছে কেন যেন এক এক দিন এক এক রকম সুন্দর লাগে। এতবার ফ্লাই করার পরেও মনে হয় না আজকের আকাশটা বেশি সুন্দর, একটু ভিডিও করতে হবে, একটু ক্যাপচার করতে হবে। আর এই তো আমার শহর, ঢাকা শহর, উপর থেকে কেন যেন খুব ভালো লাগছিল। প্রথম প্রথম যখন ফ্লাই করতাম মনে হতো অনেক বিল্ডিং, সব মিলে কেন যেন একটু অগোছালো মনে হতো। বাট এখন কেন যেন ভালো লাগে নিজের শহরটা উপর থেকে দেখতে। আসলে যেমনই হোক, নিজের শহর নিজের দেশ সবার কাছেই সেরা। আর এই তো আমি ভিডিও করছিলাম। আর আমাদের সবসময় যাওয়ার দিনের ফ্লাইটটা খুবই ভালো থাকে, এরকম সুন্দর সুন্দর মেঘ থাকে, মেঘ বিছানো থাকে। আর এটা হচ্ছে মনে হয় বাংলাদেশের শেষ সীমানা, আন্দাজে বলছি, আমি জানি না। বাট এই তো এখানে পাহাড়, তারপর নদী নদী সব দেখছিলাম। তো দেখতে দেখতেই তো আমরা থাইল্যান্ড পৌঁছে যাই। তো আর এয়ারপোর্টে আমার সাথে একটা খুবই দুঃখজনক কাহিনী হয়, আমার জুতা ছিঁড়ে যায়। ভাগ্য ভালো ছিল যে লাগেজ জমা দেওয়ার আগেই আমার জুতাটা ছিঁড়ে, যার কারণে লাগেজ থেকে বের করে আমি নর্মাল স্লিপার পরে গিয়েছিলাম, না হলে হয়তো বা খালি পায়ে হেঁটে হেঁটে আর কি আমার থাইল্যান্ড যেতে হতো। তো যাই হোক, এরপর মেট্রোতে এই কিউট বেবিটার সাথে দেখা হয়। ও অনেক কান্না করছিল, আমাকে দেখে কেন যেন একদম চুপ হয়ে যায়, সারাক্ষণ আমার দিকে তাকিয়েছিল। তো আমি একটু ভিডিও করেছি, ওর আম্মুর পারমিশন নিয়ে আমি ভিডিও করেছিলাম। আর থাইয়ের বাচ্চাগুলোকে দেখলে মানে আপনি চোখ ফেরাতে পারবেন না, মাশাল্লাহ এত বেশি কিউট হয়, এত সুন্দর হয়। এটা তো মেবি ছেলে বাবু ছিল, বাট মেয়ে বাবুগুলোকে আরও সুন্দর লাগে, এত সুন্দর করে ওদেরকে সাজিয়ে রাখে। তো যাই হোক, ওকে দেখে পুরো মেট্রো জার্নিটাই আমার ভালো গিয়েছিল। সারাক্ষণ ওর সাথে খেলা করছিলাম, একটু ধরছিলাম, ভালোই লাগছিল। এরপরেই তো আমরা মুসলিম হোটেলে চলে আসি। তো আমরা হোটেলে ওঠার আগে আর কি খাবার খেয়ে নিচ্ছিলাম, আমাদের অনেক বেশি ক্ষুধা পেয়ে যায়। তো আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা আমাদের হোটেলে চলে আসি। আর এই হোটেলটা হচ্ছে মোটামুটি আমাদের ফিক্সড এমবিকের একদম পাশে, কারণ এখান থেকে আর কি সব জায়গায় মুভ করা সহজ। তারপর মেট্রো কাছে। আগের আমার থাইল্যান্ডের ব্লগ দেখে থাকলে সবাই জানেন যে ম্যাক্সিমাম টাইম মানে ব্যাংককে থাকলে আমরা এই হোটেলেই উঠি। এরপর লম্বা একটা ঘুম দেই, কারণ সকালবেলা উঠেছি আর সেদিন তেমন কোনো কাজও ছিল না আমাদের। তো ঘুম দিয়ে উঠে তারপর উঠে দেখছি সন্ধ্যা হয়ে গেছে। আর এই ভিউটা এত বেশি জোস লাগছিল রাতের বেলায়, মানে আসলে কেন যেন ক্যামেরাতে সৌন্দর্যগুলো খুব ভালোভাবে ফুটে ওঠে না, আমার খুবই আফসোস লাগে। তো এরপর ভাবলাম যে দুজন মিলে বের হয়ে যাই। আর এই তো বের হয়ে আমরা একটু ঘোরাফেরা করবো আশেপাশে। তো এরপর আমরা শপিং মলে চলে যাই। তো এখানে এসে আমরা একটু শপিং করছিলাম, আমরা বলতে আজিম শপিং করছিল, কারণ এখানে খুব ভালো একটা সেল দিচ্ছিল। তো ও সেলে ওর জন্য স্লিপার দেখছিল, তারপর ও এই স্লিপারটা পছন্দ করে, এটা কিনে নেয়। এরপর কিছু জিন্স প্যান্টও দেখছিল। আসলে বাহিরে বা ব্যাংককে প্রায় সময় খুব ভালো ভালো ব্র্যান্ড থেকে খুব ভালো ডিলে আর কি সেল দেয়, তো ওখান থেকে মোটামুটি শপিং করা যায়। তো এই তো ও শপিং করছিল, আমি তেমন কিছুই কিনিনি, আসলে এখানে কেনার মতো আমার কিছু ছিলও না। আর আগে থেকে নিয়ত করে গিয়েছিলাম যে এবার যেহেতু কাজের জন্য যাচ্ছি কোনো শপিং করব না। বাট জুতা ছিঁড়ে গিয়েছে, যার কারণে পরে একটা জুতা কিনি। আর আমার তো খুব কমই হয়েছে, কোনো ট্রিপে গিয়েছে আমি জুতা কিনে আসিনি। তো এরপরেই তো বের হয়ে একটু স্ন্যাক্স খেলাম। এরপর তো এমন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো আমরা এখানে দাঁড়িয়ে টুকটুক বা ক্যাবের জন্য অপেক্ষা করছিলাম, বাট কোনোটাই যেতে চাচ্ছিল না। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছিল, মানে বৃষ্টিটা খুব সুন্দরভাবে হচ্ছিল আর কি। তো এরপর একটা টুকটুক পাই, টুকটুক না সরি একটা ক্যাব পাই, টুকটুকে যেতে পারছিলাম না, অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। ক্যাবে করে তারপর আমরা আবার এমবিকেতে চলে আসি। তো এখানে তো আমরা খাবার অর্ডার করলাম। তো আজকে আমরা থাই ফুড খাবো, দুপুরবেলা হচ্ছে ইন্ডিয়ান ফুড খেয়েছি। তো আজকে এখানে হচ্ছে ইলা থাই ফুড, মানে এই শপটার নাম। তো এটা হচ্ছে হালাল ফুড ওরা সার্ভ করে, তো এখানে আর কি খাওয়া দাওয়ার জন্য বসি। তো এখানে অনেক টাইপের চিলি ফ্লেক্স, তারপর অনেক টাইপের সস, তারপর ভিনেগারের সাথে মরিচ টরিচ দিয়ে আর কি সব কিছু দিয়ে দিয়েছিল। তো এটা হচ্ছে আমার খাবার।
এটা হচ্ছে সি ফুড। আমি ব্যাংককে গেলে সি ফুড খাওয়া মিস করি না, আমি সি ফুড অনেক বেশি পছন্দ করি। তো এই সি ফুড টমিয়াম ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম আমি, আর আজিম হচ্ছে বিফ দিয়ে একটা সেট মেনু আর কি অর্ডার করে। তো ওরটাও ভালো ছিল, আমারটাও ভালো ছিল, আজিমেরটা বেশ ভালো ছিল। মানে যদি কম্পেয়ার করি আমার খাবারটা থেকে আজিমের খাবারটা বেশ মজা ছিল। তো খুব তৃপ্তি নিয়ে খাই, আর এখানের খাবার সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগছিল। তো আমি তো স্পাইসি লাভার, ইচ্ছা মতন আর কি মরিচের গুঁড়ো টুড়ো দিয়ে নিচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ, বের হয়ে এরপর দেখছি যে এখনও বৃষ্টি হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম শহরটাকে, বৃষ্টি হওয়াতে আরও বেশি ভালো লাগছিল। এরপরেই তো দৌড়াদৌড়ি করে 7-Eleven যাচ্ছিলাম, কারণ আমরা একটু পানি জুস এটা সেটা কিনবো। তো দৌড়াদৌড়ি করে 7-Eleven চলে আসি। তো এখান থেকে পানি, তারপর আরও যা যা লাগে আমরা কিনে নিলাম। তো এভাবেই গিয়েছে আমাদের প্রথম দিনটা, আলহামদুলিল্লাহ বেশ ভালো গিয়েছিল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।